হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কিভাবে ময়লা আবর্জনা পানি পান করে থাকেন হয়তো আপনি জানেনই না। এই যে বৃষ্টির পানি কিন্তু আল্লাহর দেওয়া পানি, খুব ভালো, কিন্তু এই পানি সাথে ময়লা যায়া ট্যাঙ্কির ভেতর দূষিত হয়ে আপনি খাইতেছেন এবং আপনি অসুস্থ হয়ে পড়বেন। কি হবে দেখে নেন। এখন আপনারা দেখবো ইনশাল্লাহ। এই যে আমরা এখন দেখবো, দেখেন কি অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি পড়তেছে না? আল্লাহর দেওয়া, ঠিক আছে বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি পানি তো আমরা খাই, কোনো সমস্যা নেই, কিন্তু এমনভাবে খাইতেছি আমরা, এমনভাবে পানিটা আমরা খাইতেছি, এই যে এমনভাবে খাইতেছি, পানিটা যাইতেছে ময়লা আবর্জনা সহ, সাথে পানিটা ঢুকে যাইতেছে। টাঙ্কির কিন্তু মুখা নাই, মুখার পরিবর্তে কি দেওয়া আছে? বস্তা। কি দেওয়া আছে? কাঠ। এই কাঠের ভেতর দিয়ে ঢুকে যাইতেছে ময়লা। কিন্তু আপনি আমি যে বাসায় থাকি, তা অবশ্যই প্রতি মাসে একবার হইলেও যা দেখা দরকার যে আমরা আসলে কোন বাসায় থাকি আর কোন পানিটা খাই। এ তো একবারে কোনো সমস্যা দেখলে প্রতি মাসে একবার দেখা সম্ভব, কিন্তু এটা দিনের পর দিন, বছরের পর বছর এই ট্যাঙ্কিটার মুখ নাই, মুখ নাই। মুখের পরিবর্তে কি দিচ্ছে? কাঠ, মাটি, বস্তা, সব মিলিয়ে গলে এই দিক দিয়ে যাইতেছে পানি সহ, উপরে পানি পড়তেছে আল্লাহর দেওয়া প্রদত্ত পানি। কিন্তু এই পানি তো ভালো, কিন্তু পানির সাথে যখন ময়লা মিশ্রিত হইতেছে, মিশ্রিত হয়ে ভেতরে যায়, এই পানিটা আবার আমরা পান করবো। পানি করলে অবশ্যই ক্ষতি হবো। তাই আমরা অবশ্যই যে বাসায় থাকি না কেন, যেখানে থাকি না কেন, অবশ্যই আমরা ট্যাঙ্কিটা দেখে নিব। ওই বাসায় প্রতি মাসে একবার আমরা দেখবো ট্যাঙ্কির ভেতরে ময়লা আবর্জনা গেছে কিনা, দেখে আমরা পানি পার করবো। সবাই ভালো থাকবেন।